লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ২ মার্চ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে হতাহতদের এ তথ্য নিশ্চিত করে। প্রাথমিক হিসাবের ভিত্তিতে এই সংখ্যা জানানো হলেও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা করছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। হামলার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলিতে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রের দাবি, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইসরায়েল পক্ষ হামলা জোরদারের হুঁশিয়ারি দেয়, যা দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। সীমান্তবর্তী এলাকা জুড়ে সামরিক প্রস্তুতি বাড়ানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের ইতোমধ্যেই অস্থির ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সহিংসতা বন্ধে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানাচ্ছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো মুহূর্তে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।